অনেক দিন আগে এক দূর দেশের শাসক ছিলেন সুলতান বাহাদুর শাহ। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও প্রজাদরদি। তার রাজ্যে শান্তি ছিল, কিন্তু একটি বিষয় তাকে ভাবিয়ে তুলছিল। রাজ্যের কর আদায়কারী কে হবে? সুলতান মনে মনে ভাবলেন, কর আদায়কারী যদি অসৎ হয় তবে সাধারণ মানুষের কষ্ট হবে। আমাকে অবশ্যই একজন সৎ ও লোভহীন মানুষ বেছে নিতে হবে। এই চিন্তা নিয়ে তিনি ডাকলেন তার জ্ঞানী উপদেষ্টা হাকিম আলীকে। হাকিম আলী ছিলেন অভিজ্ঞ ও বিচক্ষণ মানুষ। সুলতান তাকে সব কথা খুলে বললেন। হাকিম আলী একটু ভেবে বললেন, হুজুর, মানুষের আসল চরিত্র কথায় নয়, কাজে ধরা পড়ে। আপনি এমন এক পরীক্ষা নিন যেখানে লোভী আর সৎ মানুষ আলাদা হয়ে যাবে। সুলতান উপদেষ্টার কথা শুনে খুশি হলেন। তিনি রাজ্যে ঘোষণা দিলেন, যারা কর আদায়কারীর পদে আবেদন করতে চায় তারা দরবারে উপস্থিত হোক। কয়েকদিনের মধ্যেই 4 জন প্রার্থী আবেদন করল। তারা হল করিমউদ্দিন, সালাম খান, রশিদ মিয়া এবং আমিনুল ইসলাম। নির্ধারিত দিনে প্রার্থীদের একে একে সুলতানের দরবারে আসতে বলা হল। দরবারে যাওয়ার পথে একটি লম্বা পথ ছিল, যেখানে দুই পাশে থরে থরে রাখা ছিল সোনার মুদ্রা। মুদ্রাগুলো আলোয় ঝলমল করছিল। করিমউদ্দিন সোনার মুদ্রা দেখে চোখ বড় বড় করে ফেলল। সালাম খান বারবার চারদিকে তাকাতে লাগল। রশিদ মিয়া মুচকি হাসছিল, কিন্তু আমিনুল ইসলাম শান্তভাবে চোখ নিচু করে হেঁটে চলল। মুদ্রাগুলোর দিকে একবারও তাকাল না। সবাই দরবারে পৌঁছানোর পর সুলতান তাদের দিকে তাকিয়ে হঠাৎ বললেন, তোমরা সবাই এখন আমার সামনে নাচ শুরু করো। এই কথা শুনে দরবারে নীরবতা নেমে এলো। করিমউদ্দিন ও সালাম খান লজ্জায় লাল হয়ে গেলেও ভাবল নাচলে হয়তো চাকরি মিলবে। রশিদ মিয়া তো হেসে হেসেই নাচ শুরু করল। কিন্তু আমিনুল ইসলাম মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বলল, হুজুর, আমি আপনার আদেশ মানতে সদা প্রস্তুত, কিন্তু অকারণে নাচ করে নিজের সম্মান নষ্ট করতে পারি না। এই কথা শুনে সুলতানের চোখ জ্বলে উঠল। তিনি আর কিচ্ছু বললেন না, শুধু গভীরভাবে আমিনুল ইসলামের দিকে তাকালেন। কিছুক্ষণ পর সুলতান উঠে দাঁড়িয়ে বললেন, আমি আমার কর আদায়কারী পেয়েছি। সবাই অবাক হয়ে গেল। সুলতান বললেন, যে মানুষ সোনার লোভে পড়ে না আর অন্যায় কাজ করে সুবিধা নিতে চায় না, সেই মানুষই সৎ। আমিনুল ইসলামই আমার রাজ্যের কর আদায়কারী হবে। দরবার জুড়ে আনন্দের ধ্বনি উঠল। হাকিম আলী মৃদু হাসলেন। আর সেই দিন থেকেই রাজ্যে ন্যায় ও সততার সঙ্গে কর আদায় শুরু হল। শিক্ষা: লোভ মানুষকে ছোট করে আর সততা মানুষকে বড় করে।